সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে বাসি কাজ সব সেরে নিয়েছি, জল টল সব তুলে নিয়েছি। আর এখন মামামের জন্য টিফিন বানাচ্ছি। মামাম ঘুম থেকে উঠে গেছে, আজকে একটু তাড়াতাড়ি উঠে গেছে ও ঘুম থেকে। আর এখানে দেখো আমি কাপড় চোপড় ভিজিয়ে রেখেছি, যে কাপড় রান্নাবান্না শেষ হলে এগুলো একটু ধুয়ে দেবো। অনেকদিন হয়েছে বেডশিটগুলো ধুয়ে দেয়নি, তাই এখন ধুয়ে দেবো। আর এখানে দেখো আমি মামামের জন্য কালকে দুধটা রেখেছিলাম, যে দুধটা দই হয়ে গিয়েছিল, তো ওই দুধ দিয়েই দই দিয়েই এটা বানাচ্ছি। মামামের জন্য টিফিন বানানো শেষ হওয়ার পর ওকে একটু টিফিন খাইয়ে দিয়েছিলাম। আর এখানে আমি রান্না করছি। তো আমি তেল দিয়ে একটু রসুন দিয়ে দিয়েছিলাম কুচি কুচি করে কেটে। আর এখানে আমি শাক ভাজি করবো মামামের জন্য। আর এখানে দেখো দেখা যাচ্ছে এগুলো শাক, অনেকগুলা শাক, কিন্তু এটা অনেক শাক না, এটা পরে থেকে অল্প হয়ে যাবে যখন রান্না হয়ে যাবে। আর এটা আমি একদম মশলা ছাড়া রান্না করব, শুধু তেল আর নুন দিয়ে। আর তেলের মধ্যে তো রসুন দিয়েছি। আর যদি আমরা বড়রা খেতে চাই তাহলে এটার মধ্যে আমি একটু শুকনো লঙ্কা দিয়ে দিই। আর এখন যেহেতু এটা আমি খাবো না, মামামের জন্যই বানাচ্ছি, তার জন্য শুধু তেল, রসুন আর ওই পাতাগুলো দিয়ে দিয়েছি। তখন একটু নাড়াচাড়া করে আমি এগুলো একটু ডেকে রাখবো। আর এখন দেখো শাকগুলা কত অল্প হয়ে গেছে। আর এখন শাক ভাজিটা হয়ে গেছে, তো এটা আমি নামিয়ে নেব। আর এটা বাচ্চাদের খেলে কোনো ক্ষতি হয় না, এটা আরও শরীরের জন্য ভালো। আর এটা একদম মশলা ছাড়া, শুধু তেল আর নুন দিয়ে বানিয়েছি। আর আমার মামাম তো এটা খেতে খুব ভালোবাসে। ওকে শাক ভাজি দিয়ে ভাত খাওয়াতাম ছোটো থাকতেও। ওকে আমি যখন ও জাল টাল কিছু খেত না, তখন এই শাক ভাজি দিয়ে আমি ওকে ভাত খাওয়াতাম। আর এখন আমি ওই কড়াইয়ের মধ্যেই ওই রান্না করে নেব। তার জন্য আমি আর কড়াইটা ধুইনি। আর দেখো আমার ফ্রিজে মাছ ছিল, তো ওই মাছের মাথা ছিল আর একটা পিস ছিল, এতটুকুই। তো এটা দিয়ে আমি ওই ডুকে কেটে রেখেছি, ডুগি দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে একটা রান্না করে নেব। আর এখানে আমি সব মশলাপাতি দিয়ে দিচ্ছি। আর আমি কালকে যখন বাড়িতে এসেছিলাম মাদের বাড়ি থেকে, আস্তে আস্তে পুরো বিকেল হয়ে গেছিলো, তারপর আবার বৃষ্টি হয়েছিল। আর তার জন্য আর বাজারে যাইনি, আমি কাঁচা লঙ্কা নিয়ে আসিনি, তার জন্য এখানে আমি লঙ্কা দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো। আর গুঁড়ো মশলাটা যেহেতু খাই না, লঙ্কা গুঁড়োটা তাও দিয়ে দিয়েছি। আর এখানে দেখো মামামকে বলেছি পড়তে বসিয়েছি, ও পড়তে বসেনি। দেখো কি করেছে, ও হাতে ড্রয়িং করেছে। ও পড়তে বসলে এমনই করে, সারাক্ষণ দুষ্টুমি। আর কি বলবো, এত প্রচণ্ড গরম দিচ্ছে, গরমের মধ্যে কিছুই ভালো লাগছে না, রান্না করতে ভালো লাগছে না, কিছুই ভালো লাগছে না, পাখার বাতাসও যেমন গায়ে লাগছে না। তো এদিকে রান্নাটা চাপিয়ে দিয়ে এসে আমি কিছুক্ষণ পাখার নিচে বসে গিয়েছি। আর তারপর দেখো আমি মানে পুরোটা ভিডিও করিনি, কারণ এত গরম কি বলবো। আর এটা একটু আমি কষিয়ে জল দিয়ে দিয়েছিলাম। তারপর জলটা যখন ফুটেছিল, তারপর এটার মধ্যে আমি মাছগুলো দিয়ে দিয়েছিলাম, মাছের মাথা। আর এই দেখো এখানে আমি মামামের জন্য ভাত নিয়ে নিয়েছি, ওকে একটু ভাত খাইয়ে দেব তার জন্য। আর এখানে দেখো মামাম একা একা পড়াশোনা করছে। আর এখন ভাত খাওয়াবো, তাই ভাত খাওয়ার সময় ও ভাত খাবে না, তাই জন্য বলছে পড়াশোনা করবে, কিন্তু অন্য সময় পড়াশোনা করে না, এখন বলছে পড়াশোনা করবে। দেখো ওর দুষ্টুমি। আর মামামকে এদিকে বাটার খাইয়ে দিয়েছি, খাইয়ে দিয়ে আমি একটু মাথার মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম। আর এখন আমি ওই কাপড়গুলো যে ভিজিয়ে রেখেছিলাম, সব কাপড়গুলো কেচে দিচ্ছি।
কারণ জল এসেছিলো সকাল সকাল, আবার জলগুলো যখন শেষ হয়ে যাবে, জল এখনও রয়েছে, আবার জল নিয়ে নেব তার জন্য। আর এখানে আমি একটু কমফোর্ট দিয়ে দিয়েছি, একটু বলতে একটু বেশি পরিমাণে দিয়ে থাকি আমি কমফোর্ট। আর কাপড় চোপড় আমি কী করি, যখন আমার কাচা শেষ হয়ে যায় আমি বারান্দার মধ্যে শুকা দিয়ে দিই, কারণ এখন এত গরম, প্রচণ্ড পরিমাণে গরম চলছে যে বাইরে রোদ্রের মধ্যে নিয়ে দিতেই হয় না কাপড়, বারান্দার মধ্যে কাপড়গুলো দিয়ে দিলে এখানেই শুকিয়ে যায়। আর দেখো মামামের কতগুলো কাপড়। তো তারপর এই বেডশিটটা ধুয়ে নিয়েছিলাম। তো আমার কাপড় টাপড় সব কাচা শেষ, এখন আমি রান্নাঘরটা একটু মুছে নিচ্ছি। রান্নাঘর মুছে নিয়ে তারপর ওই যে রুমে থাকি ওই রুমটা একটু মুছে নেব, তারপর সব কাজ শেষ হয়ে যাবে। আর কি বলবো, এত গরম আর সহ্য হচ্ছে না। দেখো আমি কীভাবে ঘর মুছছি এত তাড়াতাড়ি করে। রান্নাঘর মোছা শেষ, তারপর আমি ওই সামনের রুমটা মুছে নিচ্ছি। আর এখানে মামাম বিছানায় বসে ও পড়াশোনা করছে, কিন্তু পড়াশোনা করছে না, ও আমার দিকেই তাকিয়ে আছে। কারণ ওর সামনে যদি ফোন টোন রাখি ও কী করবে, সারাক্ষণ শুধু একটাই থাকে ওর মাথার মধ্যে, কীভাবে ও ফোন দেখবে, ওই এটাই মাথার মধ্যে নিয়ে চলে। আর তোমরা সবাই কেমন আছো বন্ধুরা, প্লিজ জানিও কমেন্ট করে। আর এত গরমের মধ্যে তোমরা কি করে থাকতে পারছো, আমি তো একদমই সহ্য করতে পারছি না, প্রচণ্ড গরম। তো ওই বেডশিটটা ধোয়ার আগে ওই বিছানার বেডশিটটা চেঞ্জ করে নিয়েছি, আজকে আরেকটা বেডশিট দিয়েছি। আর ঘরে মাদুর আছে, তো মাদুরগুলো কী করতাম, আগে যখন ঠান্ডা হতো ঠান্ডার সময় ওই নিচে ফ্লোরের মধ্যে দিয়ে রাখতাম। গরমের সময় এক প্রবলেম, ঠান্ডার সময় এক প্রবলেম। ঠান্ডার সময় কী হয়, আমার রুমের মধ্যে প্রচণ্ড ঠান্ডা লেগে যায়। আর এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কারেন্টও চলে গিয়েছিল। তো তারপর ছান টান করে নিয়েছিলাম ঘর মোছা কমপ্লিট হওয়ার পর। আর এখানে একটু নুন মরিচ নিয়ে নিয়েছি, আর এখানে লেবুই নিয়ে নিয়েছি, লেবুই খাবো। তো এটা খেতে খুবই ভালো লাগে গরমের সময়, আর এটা কেটে কেটে ভর্তা করা যায়, কিন্তু আমি এখানে ভর্তা করিনি, এটা আস্তেই নিয়ে নিয়েছি, একটু ধুয়ে নিয়েছি। আর দেখো এটা আমি এখন খাচ্ছি। আর সন্ধ্যার সময় আবার চলে আসলাম তোমাদের সামনে। এখানে আমি মামার জন্য দুধ বসিয়ে দিয়েছি গরম, আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। আর এই দেখো মা বাজার থেকে টিফিন পাঠিয়েছিল আমাদের জন্য, তো ওই টিফিনগুলো এখন খাবো। এখানে আলুর চপও দিয়েছে, এটা মা দোকানে নিজেই বানায়, মার দোকানের। আর এখানে পেঁয়াজি দিয়েছে, তারপর ডালি বড়া দিয়েছে, অনেকগুলো দিয়ে দিয়েছে। আর এখানে প্রসাদও দিয়ে দিয়েছিল, কিন্তু প্রসাদটা আর খাওয়া হয়নি, ওইটা নষ্ট হয়ে গিয়েছিলো, কারণ এটা বাড়ি থেকে নিয়ে এসেছিলো। আর এটা গরমের মধ্যে একদম নষ্ট হয়ে গিয়েছিল, কারণ মা এত কিছু দিয়ে দিয়েছে কি খাবো। ভুট্টা দিয়েছে, তারপর পেঁয়াজি দিয়েছে, আর এগুলোও দিয়েছে। আর এগুলো এখন না খেলে সব নষ্ট হয়ে যাবে, তাই খেয়ে নিচ্ছি। আমি আর রাত্রে ভাত খাইনি, শুধু মামামকে ভাত খাইয়েছিলাম অল্প করে, কারণ মামাম শুধু ওই পেঁয়াজি খায় আর কিছু খায় না। আর ভুট্টাগুলো আমরা পুরো খাইনি, এগুলো অর্ধেক অর্ধেক খেয়ে রেখে দিয়েছি। আর এখন আমি ওই ডালি বড়ার মধ্যে সস লাগিয়ে খাচ্ছি। আর মামাম ফোনটা ধরে রেখেছে, তার জন্য ও কাঁপাচ্ছে। আর এই দেখুন এটা আমি খুলে নিচ্ছি, এবার একটু লাগিয়ে দেবো, খুলছে না। এটা হয়ে গেছে, এবার এটার ভিতরে এটা রেখে দেবো। অনেক সময় কি হয়, এই মানে মেশিনটা ভালো থাকে, উপর থেকে পড়ে এই কয়েলটা ভেঙে যায়,
আমার আগেও একবার এমন হয়েছে, তার জন্য আমি এটা রেখে দিই। কোনো সময় এটা কাজে লাগে, বা এটা যদি ফেটে যায় এটা লাগিয়ে নিতে পারবো ওষুধটা ঢেলে। তার জন্য এটা আমি সবসময় রেখে দিই ভয়ে। তার জন্য এটা আমি লাগিয়ে রাখছি। ফোনটা একটু দূরে নাও মামা, ঠিক আছে? দেখাও, এদিকে এসে দেখাও, দূরে। আর গুড নাইটটা আমার অনেক দিন হয়ে গেছিলো, শেষ হয়েছিল, আনা হয়নি। তো আজকে মাকে বলেছিলাম, মা পাঠিয়ে দিয়েছে, আর এখন আমি এটা লাগিয়ে দিয়েছি। ঠিক আছে বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক করে দেবে, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। এ দেখো এটা জ্বলছে, আর মামা আমার ভিডিও করে দিয়েছিল। থ্যাংক ইউ মাম্মা।